কার প্রেমে মজিয়া রহিল রে ফজলুল সাদ কার বুকে ঘুমাইলা দয়াল রে আমার কথা নাই কি তোমার মনে বলেন আমার কথা বলেন না কার প্রেমে মজিয়া রহিল রে সাফাল চাঁদ কার বুকে গো মাইলা আলি শাচান রে আমার কথা নাই কি তো মনে আমার নাই কি প্রেম শিকায়া মায়া দিয়া রে ফজলুল সায়া পাগল বানাইলা মুর্শিদ গো ঘরের বাহির করলা তুই আমারে কার প্রেমে দিয়া রহিল রে মুর্শিদ কার বুকে ঘুমাইলা দয়াল রে আমার কথা নাই কি তোমার এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি ফজলুল তুমি ফোন করে সাহিরা যাইবার বাজানা গে একটা বাসায় দুইটা পাখি কত যে আনন্দে থাকি রে একটা বাসায় দুইটা পাখি কত যে আনন্দে থাকিও এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না বাজানা গে ফজলুল সান তুমি মন করে সাইরা যাইবার দয়া লাগে তোমার শানে প্রেম করিয়া আমার পরাণ বরে না আগে নালিশ কইরা রে রাখে আবার যেন তোমার দেখ আগে নালিশ কইরা রে রাখে আবার যেন পারে আসে কিনা জানি না থাকতে পারে এখানে ঠিকই গরু নিয়ে আসছে পীরের বাড়িতে কিন্তু ঘরের মা খাইলো না না খাইলো এই খবরটা আমার আপনার কাছে নাই কথা বলেন কিন্তু আপনি পীরের দরবারে গরু নিয়ে আসছেন ভালো কথা আরো নিয়ে আসেন কিন্তু ঘরের মা আপনার প্রতি যেন সন্তুষ্ট থাকে ওই চিন্তাটা আপনাকে আগে রাখা লাগবে আল্লাহ কোরআনে বলছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইয়া তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে তোমার পিতামাতার নিয়ামতের শুকরিয়াও তোমাকে আদায় করা লাগবে আরেকটা কথা আমরা বাপ মার জন্য যখন আরবিতে কোরআনের ভাষায় দোয়া করি তখন আমরা কি বলি রব্বির হামহুমা একটু আওয়াজ করে বলেন না রব্বির হামহুমা বলেন তো আমাদের রবকে আর জোরে বলেন রবকে আল্লাহ রব কিন্তু পিতা মাতাকে আল্লাহ রব বললেন কেন আল্লাহ তুমি এরা আমাদের পালন কর্তা ঠিক কিনা
কিন্তু আল্লাহ বলে না, তোর পিতা মাতাও তোর জন্য পালন কর্তা, লালন কর্তা। আল্লাহ কেমনে? তো আমি তো তোর মার পেটে তোরে সৃষ্টি করছি, রাখছি, কিন্তু তোর মা তো 10 মাস 10 দিন তোর পেটের মধ্যে ধারণ করছে। তোর মা তো তোকে 2.5 বছর 32টা নাল দিয়ে তোর দুধ খাওয়াইছে। তোর মা তো তোর হাতে পায়ে তেল মাইকা তোর হাত পাও শক্ত করছে। ঠিক তদ্রুপ তুই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে, তোর মার বাবার নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। পীরের দরবারে আসতে হবে, পীরের দরবারে যাইতে হবে, কিন্তু ঘরের মা বাবাকে কষ্ট দিয়ে বেদার রেখে নয়, পিতা মাতার সুদৃষ্টি রেখে পিতা মাতাকে রাজি খুশি করে তারপরে আমরা পীরের দরবারে যাই, আর নামাজও যাই, হজে যাই, যেখানে যাই আগে পিতা মাতাকে রাজি খুশি রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে অনেক ফিরও আছে, বাপ মারে খাওয়ান দেয় না, বহুত ফির আছে আমাদের মধ্যে। আমাদের মতন বড় বক্তাও আছে, গিয়া দেখি মা গার্মেন্টসে চাকরি করে, বেটা ওয়াজ করে। নাম বললাম না, মা গার্মেন্টসে চাকরি করে বুড়া বয়সে, কিন্তু বেটা ওয়াজ করে। লাভ হবে? বলেন না, কোনো ফায়দা হবে? সব ঠিক আছে, নামাজও আছে, রোজা আছে, ফির আছে, মুরিদি আছে, সব আছে, বেদাল খালি একটা জায়গায়। বেদালটা কোন জায়গায়? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, যেখানে আমার জান্নাত নির্ধারণ করা আছে সেখানেই বেদাল। এটা কথা কয় না, ঠিক না? ঘরের মারে কই বুড়া বিড়ি, আর ফিরে যায় কই বাজান আব্বা, শাশুড়ি কই আম্মা জান, আর মারে গিয়া কই বুন্নি। কথা কয় না, ঠিক না? কোনো ফায়দা হবে না। সেদিকে লক্ষ্য রেখে আমাকে বিষয়টা হয়তো তারা কেন দিয়েছেন আমি জানি না, কিন্তু যেইগুলি সত্য সঠিক কথা ওইগুলি যেন আল্লাহ বলার তৌফিক দান করে, আমাদেরকে আমল করার তৌফিক যেন মালিকে দান করে, বলে আমিন। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ। ভিতরে আওয়াজটা একটু বার ভাই, একটু ভিতরে আওয়াজটা বাড়ায় দেবো। বিসমিল্লাহির রাহমানির وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই আমার সাথে বলেন আল্লাহ ভগবান, বলেন না আল্লাহ ক্ষমা করে দাও। মাশাআল্লাহ, ক্ষমা করে দাও যতদিনে জীবন বিনা বাজিবে, শপথে চালাও মাফ করে দাও আল্লাহ ভগবান। বাবা ডাকেন না, আল্লাহ রে গুনাহ মাফ করে দিবে আল্লাহ ক্ষমা করে দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হে বাপ, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা রে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে দুনিয়ার মানুষেরা তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। আমি মালিকের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, একমাত্র আমি মালিকের ইবাদত করবা। হে বদর মুরাদ দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবারা ভাইরা, আওয়াজ করে বলো না, আমরা মুসলমানের দল একমাত্র কার ইবাদত করি? আর আওয়াজ বলেন না, কার ইবাদত করি? অনেকে কয় আমরা নাকি মাজার পূজা করি। আসলে কি মাজার পূজা করি? কবর পূজা করি? বলেন না মাজার কি করি? আর আস্তে কোন মাজার কি করি? কবর কি করি? জিয়ারত করা কি হালাল না হারাম? কবর জিয়ারত, মাজার জিয়ারত করা শুধু হালাল না সুন্নতে রাসূল? সুবহানাল্লাহ বলেন না। হালালকে যে হারাম বলবে সে কাফের, হারামকে যে হালাল জানবে সেও কাফের। পূজা কি আমাদের মুসলমানের জন্য হালাল না হারাম? আমরা করি জিয়ারত আর আমাদেরকে হারাম বানায়া দেয়, হারাম কাজে নিয়ে ঢুকায়া দেয়। এতে বোঝা গেল এরা কি মুসলমান ইমানদার না মুনাফিক কাফের বেঈমান?
আসলে তো আমরা পূজা করি না, কিন্তু আমাদের উপরে মিথ্যা কি দেওয়া হয়, অপবাদ দে। আল্লাহ মিথ্যা অপবাদ দিস, যে যে কাজটা করে নাই তুই তার নামে সেই মিথ্যা অপবাদ দিস, তো এটা তোর উপরে ফিরে আসবে। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ দিলে মাশাআল্লাহ তারা পূজার মধ্যে গিয়া পূজা পাহারাও দিছে, আবার সালামও করছে, আবার বলে গীতা বলে গীতা এটাও বলে পাঠ করছে, আবার মূর্তি আপনারা যা মনে চা তা বানান, প্রয়োজনে আমরা পাহারা দিন। এবার বলে আবার ইসলাম হেফাজত করব। আচ্ছা কোন আমরা মুসলমানের আকীদা এবং দায়িত্ব হলো আমরা মন্দির বানাবো না, কাহারও মন্দির ভাঙবো না, ঠিক কিনা? আর এই হারামজাদা বলে মাজার ভাঙে আর মন্দির পাহারা দেয়, বুঝতে হবে এদের জন্ম হলো হিন্দুদের মন্দিরে পতিতালয়ের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন? বেড়ারা শিখো নিতে পারি, আগের শরীর কমছে ডায়াবেটিসে, কিন্তু পাওয়ার কমছে না। কারণ এই জগতে শরীরের পাওয়ারে চলে না, মদিনাওয়ালার এশকের পাওয়ারে চলে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন, আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ইল্লা ফাজুরহা। চিৎকার করে বলেন, কবর জিয়ারত করা হচ্ছে সুন্নতে রাসূল। যে বলেন না সুন্নতে রাসূল। আর 5 ওয়াক্ত নামাজে আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু। বলেন না সবাই, ইয়্যাকা না'বুদু। এর অর্থ কি? মালিক আমরা একমাত্র তোমার ইবাদতই করি এবং তোমার কাছেই আমরা একমাত্র সাহায্য চাই। কোন পীরের কাছে ডাইরেক্ট যাওয়া চাই না, তবে হ্যাঁ ওলি আল্লাহর নেককার সলেহিন বান্দাদের উসিলা ধরে আল্লাহর কাছে চাই। কথা কোন ঠিক কিনা? কারণ তুই ফরের বাড়ির ফেতরা খাইতে খাইতে এটা নাফাক হয়ে গেছে গা, আমারটা নাফাক হয়ে গেছে গা। আমি ডাক দিলে মালিক শুনতে পারে, নাও শুনতে পারে, কিন্তু মাজারে যিনি শুয়ে রইছে উনি তো আর আমার মতন ফাফি না। আর ফাফি হইলে ওলি হইতে পারে না। আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি তারাই হয় যাদের ঈমানও আছে, তাকওয়াও আছে। আর যিনি ওলি আল্লাহ হয়েছে নিশ্চয়ই তিনি আমার আপনার মতো পাপী নয়। এই জন্য আমরা তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই, হয়তো উনার ডাকটা আল্লাহ শুনতে পারে এই বিশ্বাসে। কথা কন ঠিক কিনা? এটাতে তোমার এত জ্বলে কেড়ে কেড়ে জ্বলে। আবার কিছু সুন্নিরাও আছে এবার টেহা জানছি কি হেরারে কইতো, তো হেরারে কইলে তোমার জ্বলে কেড়ে। যেখানে আল্লাহ নিজে নবীর দুশমনের বিরুদ্ধে কোরআনে গালি দিছে, কথা বলছে, সেখানে তোমার জ্বলে কেড়ে। তাহলে বুঝতে হবে তুমি আব্দুল ওহাব নজদির ট্যাবলেট খাইছো। কথা বলে ঠিক কিনা? এই যে মুনাফিক মার্কা মুসলমান, সুন্নি মুসলমান, ঠিক কিনা বলেন না? মুনাফিকের কোন জায়গা, বলেন না মুনাফিকের জায়গা কোথাও নেই। আওয়াজ করে বলে আমরা একমাত্র কার ইবাদত করি? আর আস্তে কার? আল্লাহরে ডাক দিয়া কইলাম, ওরে মালিক, ও মালিক, আমরা তো একমাত্র তোমার ইবাদতই করি গো। আমরা তোমার কাছে জানতে চাই তোমার ইবাদতের পরে আমাদের আর কোনো করণীয় কাজ আছে কিনা। মনোযোগ। বাস্তব জীবনে বহুত শুনেছেন, এই দরবারে না হয়তো 3-4 বার হবে আমি দরবারে এই মাহফিলেও এসেছি। দয়াল বাবা ফজলুল শাহ থাকা অবস্থায় আমি কয়েকবার এই মাহফিলে হাজির হয়েছি। মারহাবা কন্যা। আর যারা চিনেন আমাকে অবশ্যই আপনারা জানেন আমি এখানে আসছি না আসছি। ও আব্বা, আল্লাহরে ডাক দিয়ে কইলাম, ওরে মালিক, আমরা তোমার ইবাদতই তো করি, কিন্তু তোমার ইবাদতের পরে আমাদের আর কোনো করণীয় কর্তব্য পালন করার আছে কিনা। আল্লাহ পরের অংশে ইল্লা, আল্লাহ কয় হা হা, আমার ইবাদতের পরে তোমাদের আরেকটা কাজ করা লাগবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দেখেন আয়াত কিন্তু একটা আয়াত, কয়টা? এক আয়াতে কথা হইলো কয়টা? প্রথমে কই আমার ইবাদত ছাড়া আর কারোর ইবাদত করা যাবে, এরপরে কই ইল্লা হা হা, আরেকটা কাজ তোমাদের করা লাগবে। ইয়ো ইচ্ছে করলে আল্লাহ এখানে এই কথাটা না বলে ফরা আরেক আয়াতও বলতে পারতেন, কিন্তু না, নিজের কথা বলার ফরক্ষণ সাথে সাথে একই আয়াতের ভিতরে মাঝখানে আবার ওয়াওটাও নাই এবংও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে সাথে বলে ইল্লাহা,
আমার ইবাদতের পরে তোমাদের আরেকটা কাজ করা লাগবে ও মালিক। ওই কাজটা আমাদের কোন কাজ? আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওই কাজটা হলো তোমার পিতা মাতার সঙ্গে সদা আচরণ করবা, এদের সাথে ভালো ব্যবহার করবা, এদের খেদমত করবা, সেবা করা লাগবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এরা দাঁড়ায় থেকে মজাফা, এরা ডিস্টার্ব দেওয়ার কোন দরকার আছে? তো কপাল ফুরা, কি ফুরা? জান্নাতে আসছে কিন্তু জান্নাতে বসার ক্ষমতা এদের নেই, এটা এদের দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু গানের মধ্যে গেলে তো কত আগে যাইতে পারবো এই চিন্তা থাকে। কথা কয় না ঠিক কিনা? আজকে আমাদের পাশের গ্রাম, আমার বাড়ির পাশাপাশি চট্টগ্রামের যে শিল্পী ভান্ডারী মাইনুদ্দিন সাবিত আসতেছে। ফুলাফাইন মনে হচ্ছে এরার কাছে ঈদের দিন ওই কোথায় গান আর কোথা থেকে এরা অটো রিজার্ভ করে সিন রিজার্ভ করে যাচ্ছে। কি শুনতে? গান। কে শিল্পীকে? মাইনুদ্দিন সাবেত ভান্ডারী শিল্পী। মারহাবা কন্যা। কি গান? আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। মারহাবা কন্যা। কিন্তু গানে আর বেড়া শিল্পী বেডি হইলে তো কোনো আওয়াজই চলতো না। এটা কথা কন্যা কা? মহিলা শিল্পী হইলে কোনো আওয়াজ চলবে না। অথচ মাহফিলে আসেও না, আসলেও বসতে চায় না, আসলেও থাকতে চায় না। হুজুর দোয়া করে না করে 12টা পার হয়ে গেলে হুজুর শেষ করলাম। কেউ 12টার পরে এত তাড়াতাড়ি ঘুমার লেগে পাগল হয়েছেন? কারণ কি? বলে কয়েন না হুজুর শয়তানের ঠেলে আমারে। কারণ কি? কারণ হইল 12টার পরে আল্লাহ প্রথম আসমানে আমার ডাকে আর আমি তখন ঘুমাইতাম। বলেন আল্লাহ কি 12টার আগে প্রথম আকাশে এসে বান্দারে ডাকে না 12টার পরে? আমরা তো 12টার আগে কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া শেষ। কেমন কপাল ফুরা হইলেন? মালিক আপনি রাখতেছে, মালিক কই এখন আর কোনো জিব্রাইল টিব্রাইল মিকাইল টিকাইল নাই। তুই খালি কইবি, আমি খালি তোর সরাসরি দিতে থাকবো, কোনো মাধ্যম টাধ্যম নেই। আমি সারাদিন ডাকছি আর এখন মালিক আমার ডাকে, আমি তখন ঘুমাই থাকি। এই জন্য তো আমাদের দোয়া ইবাদত কবুল হয় না। আওয়াজ করে বলেন না, আমরা রাতের 12টার পরে মুরাকাবা মুশাহাদা ওলি আল্লাহদের রিয়াজত জিয়ারত আমরা চাই কি চাই না? এই জন্য যারা দাঁড়িয়ে আছেন জায়গা থাকলে বসে যান। জায়গা যেহেতু আছে, আদব একটা মাহফিলের কি আছে, ওই আদবটা রক্ষা করার জন্য হলে বসেন। বেশিক্ষণ না বসেন, কিছুক্ষণ বসে মাহফিলের আদব রক্ষা করে তারপরে যাই না। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এটা মহাব্বত আমার সাথে বলেন। কার প্রেমে জিয়া রইল রে ফজলুল সাদ, কার বুকে ঘুমাইলা দয়াল রে, আমার কথা নাই কি তোমার মনে? বলেন আমার কথা। বলেন না, কার প্রেমে মজিয়া রহিল রে সাফাল চাঁদ, কার বুকে গো মাইলা আলি সাচান রে, আমার কথা নাই কি তো মনে? আমার নাই কি প্রেম শিকায়া মায়া দিয়া রে ফজলুল শায়া, পাগল বানাইলা মুর্শিদ গো, ঘরের বাহির করলা তুই আমারে। কার প্রেমে দিয়া রহিল রে মুর্শিদ, কার বুকে ঘুমাইলা দয়াল রে, আমার কথা নাই কি তোমার?
এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি ফজলুল তুমি ফোন করে সাহিরা যাইবার বাজানা গে একটা বাসায় দুইটা পাখি কত যে আনন্দে থাকি রে একটা বাসায় দুইটা পাখি কত যে আনন্দে থাকিও এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না বাজানা গে ফজলুল শান তুমি মন করে সাইরা যাইবার দয়া লাগে তোমার শানে প্রেম করিয়া আমার পরাণ বরে না আগে নালিশ কইরা রে রাখে আবার যেন তোমার দেখ আগে নালিশ কইরা রে রাখে আবার যেন তোমার একটু মোহাব্বতের আমাদের দূরে সরে পড়ি আল্লাহুম্মা নাবি মারহাবা জুড়ে আল্লাহুম্মা সাল্লি লা হাম্মাদ নাবি না শাফি না মাও মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে বন জঙ্গলার বাঘ হরিণ চিনিল দয়াল নবীকে হায়রে মানব হইয়া চিনিলি না রে দুঃখ রইলা মনেতে আল্লাহুম্মা মাশাআল্লাহ আওয়াজ করে কোন মারহাবা হে বাপ ফাঁকে দেখো এসকো আইছে তো গায়ে লাইলাম আর কি রাস্তা নাই এরপরও হেকমতে গায়ে লাইলাম ইনশাআল্লাহ মারহাবা কোন হে বাপ আল্লাহ বলে আমার ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করবা না ও মালিক আমরা তো তোমার ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করিও না কিন্তু তুমি বলো না তোমার ইবাদতের পরে আমাদের আর কোনো কাজ আছে কিনা আল্লাহ বলে হ্যাঁ আরেকটা কাজ তোমাদের রয়ে গেল সেটা হলো পিতা মাতার খেদমত করা লাগবে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহরে ডাক দিয়া কই মালিক ও কবর মালিক তোমার কাছে আমরা জানতে চাই তোমার ইবাদতের কথা বলার পরক্ষণে সঙ্গে সঙ্গে পিতা মাতার কথা কেন বললা পিতা মাতার কথা না বইলা ইচ্ছে করলে অন্য কোনো বিষয়ে এখানে কথা বলতে পারতা কিন্তু তা না করে তোমার ইবাদতের পরক্ষণে বাপ মার কথা বললা এর কারণটা কি আল্লাহ বলে এর কারণ যদি জানতে চাও আমার নবীর জিজ্ঞেস করো কারণ হলো আমি আল্লাহর কোরআন শুধু শরীয়তের দলিল না শরীয়তের দলিল আমার নবীর হাদিস শরীফ আওয়াজ করে বলেন ঠিক কিনা
বলেন তো ইসলামের শরীয়তের দলিল কি শুধু কোরআন না হাদিসও? কোরআন হাদিস শুধু না ইজমা কিয়াসও আছে? এই চারটা শুধু শরীয়তের কি দলিল, এছাড়া আর কোনো ব্যক্তি কিংবা ব্যক্তির কথা কিংবা কোনো রাষ্ট্র আমাদের শরীয়তের কোনো দলিল হতে পারে? সৌদি আরব কি জাঙ্গা ভিন্দা নামাজ পড়লো না না ভিন্দা পড়ছে এটা আমার দেখার বিষয় না। সৌদি আরব কি মাজার আছে না নাই সেটা আমার দেখার বিষয় না। বিষয় হলো আমার কোরআন হাদিসে আছে না নাই। ঠিক কিনা বলেন? মানুষের বিভ্রান্তি করার দিন কি হয়ে গেছে? শেষ। কারণ এখন যুগ হচ্ছে কি ডিজিটাল এবং মিডিয়ার যুগ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তাহলে নবীর কাছে জিজ্ঞেস করা লাগবে এই হাকিকত জানতে হলে, ঠিক কিনা? আমার নবীর জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কোন আবু হুরায়রা? যিনি আমার নবীর সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। সুবহানাল্লাহ। যিনি একবার যেটা কানে শুনতেন দ্বিতীয়বার আর শোনা লাগতো না, মুখস্থ হয়ে যেত। এ আবু হুরায়রা কয় আমার নবী আমারে দুইটা গাট্টি এলেম দিছে। কয় গাট্টি? তাবলীগ করার গাট্টি না মিয়া, নবীর এলমের গাট্টি। সুবহানাল্লাহ না? কেউ যদি মক্কা শরীফে কাবা ঘরে গিয়ে 1 রাকাত নামাজ পড়ে 1 রাকাতে নবী বলে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলুন না? কেউ যদি মদিনাতুল মুনাব্বারা শরীফে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে রাসূল বলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। আর তারা কই কাকরালের মসজিদে গিয়ে নামাজ পড়লে 1 কোটির উপরে বলে সওয়াব। আবার কয় টঙ্গী ইসলামে গিয়ে হাজির হইলে নাকি বড় হজ হয়ে যায়। তাহলে বোঝা গেল মক্কার কাবা ঘরের চেয়েও এদের টঙ্গী আর এদের কাকরাইল বড়। হায় 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 হায়। মক্কায় গিয়ে হজ করছো তো হজ হয়ে গেছে, চলো যাও। বলে না আমি তো নবীর জিয়ারতে যাবো। বলে না সাবধান, শিরিক শিরিক। বলে তাহলে? বলে হ্যাঁ মদিনায় যাইতে পারো, তবে মরা নবীর জিয়ারত টিয়ারতের নিয়ত করে নয়। ওইখানে মসজিদে নববী আছে, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাবে, এই নিয়তে যাইও। আমি কই মসজিদের নববী ও মসজিদ ববের মোড়া মসজিদও মসজিদ, ববের মোড়ার মসজিদের নামাজও যেই নামাজ, মক্কা মদিনার নামাজও সেই নামাজ। ওইখানে সওয়াবটা বেশি আর এখানে কম, কারণটা কি? হুজুর এটা তো জানি না। আমি কি জানবি কেমনে? তোর তো ওই রকম দূর নাই, ওই রকম হিকমত নেই। ওই 3টা মসজিদ ছাড়া পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের নামাজের সওয়াব সমান। একটা কাবাগরের মসজিদে বাইতুল্লাহ, আরেকটা হচ্ছে মসজিদে নববী, আরেকটা হচ্ছে ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মুকদ্দাস। এই 3টা মসজিদ ছাড়া নবী কয় পৃথিবীর সব মসজিদে সমান সমান সওয়াব। ও নবী এই 3 মসজিদের সওয়াব বেশি, এর কারণ কি? নবী বলে এই 3 মসজিদের মধ্যে আমি রহমতের নবীর কদম মোবারক লেগেছে, তার কারণে। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হবের মুরাদ দরবার শরীফ, নবী আলীর দুশমনেরা। যদি তোমাদের ববের মোড়াও আমার কদম মোবারকটা একবার লাগতো, এইখানেও সওয়াব পাবো। তাহলে বোঝা গেল সওয়াব কি মসজিদের কারণে, নামাজের কারণে না নবীর কারণে? তো নবীর কাছে যাইও না। হ্যাঁ কারু সিলাই সিন্নি খাইলা মোল্লা চিনলা না? সারের হয় না মুসলমানি, গাবের হয় না বিয়া, ওই না গাবির দুধ খাও রে মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, চাটে গায়া পাটে নায়া মোল্লা রে। কথা বলে ঠিক কিনা? আবু হুরায়রা বলে আমার কয় গাঁটি এলেম দিছে নবী? কথা কনা 2 গাঁটি। বল না কয় গাঁটি? এর মধ্যে একটা গাঁটির মুখ আমি খুলছি জনসমুদ্রে, আরেকটা মুখ খুলি নাই। বলে কেন খুলেন নাই? বলে ওই গাঁটির মুখ যদি খুলি শরীয়তের লোকের আমার কি করবে? কতল করে দিবে। তাহলে বোঝা গেল এলেম 2 প্রকার, একটা জাহিরি, একটা কি জাহিরি, আরেকটা বাতিনি। ওই 2 এলেমরে যারা মানতে পারছে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে নায়েবে রসুল, নায়েবে আলেম, নায়েবে রসুল। আর যারা মানতে পারলো না, শুধু জাহেরটা শরীয়তটা করলো, বাতেনটা বললো না, মানলো না, তারা হচ্ছে নায়েবে শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ।
নবীর সামনে দাঁড়াইয়া আমার নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ও নবী, আমি আবু হুরায়রা আপনার কাছ থেকে জানতে চাই আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের ইবাদত কোনটা? এত ইবাদত, নামাজ আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর ইবাদত, হজ আল্লাহর ইবাদত, যাকাত আল্লাহর ইবাদত, তাহাজ্জুদ আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াত আল্লাহর ইবাদত, দান সদকা করা আল্লাহর ইবাদত। কিন্তু নবী, আমি আপনার কাছে জানতে চাই এত ইবাদতের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম ইবাদত কোনটা? আমাকে আপনি বলেন, আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? শুধু আবু হুরায়রা জানছে, এখানে শেষ হবে না, আমরাও জানা লাগবে, আমাদেরও জানা লাগবে। এই জন্যই বলছি মনোযোগ লাগবে। আবু হুরায়রা রে আমার নবী ডাক দিয়া কই, হে আবু হুরায়রা, তাহলে শোনো শোনো, আমার আল্লাহর কাছে সবচাইতে উত্তম ইবাদত কোনটা জেনে নাও। আমার নবী বলে as-salatu ala waqtiha। হে আবু হুরায়রা, ওয়াক্ত মতে নামাজ আদায় করাটা হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের ইবাদত। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? কোন মতে? কথা কথা, কোন মতে? নবী বলছে। আর আল্লাহ কোরআনে কি বলে শুনেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ কো নিশ্চয়ই একমাত্র যারা মুমিন কারা, মনোযোগ দিও, একটা হলো মুমিন আর একটা হলো মুসলমান। যিনি মুসলমান তার ঈমান না থাকলেও সে কি ধর্ম অনুযায়ী, ধর্মের জন্ম হওয়া অনুযায়ী বা তার পিতামাতার ক্ষেত্রে গিয়ে সে কি দাবিদার মুসলমান হতে পারে। কিন্তু মুমিন যিনি হবে তিনি তো ওই দাবিদার মুসলমান নয়, কারণ মুসলমানের মধ্যে মুনাফিকও, মিথ্যাখুরো, গীবতখুরো আছে। কিন্তু যারা মুমিন হয়ে গেছে, মুনাফিকি এদের মধ্যে গীবত নেই, কারণ গীবত আর মুনাফিকি থাকলে কখনো মুমিন হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন নামাজটা একমাত্র আমি মুমিনের জন্য, তার জন্য শুধু মুমিনের জন্য ওয়াক্ত মতে নামাজ পড়াটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কার জন্য? মুমিন। এবার নবী কি বলছে? as-salatu mi'razul, না মুসলিমিন কইছে? কি বলছে? মুমিনিন। আল্লাহ কো নামাজ মুমিনের, নবীও কো নামাজ মুমিনের জন্য মেরাজ। তাহলে বোঝা গেল নামাজ মুসলমানের জন্য না, যারা মুমিন হইতে পারছে তাদের জন্য নামাজ। নামাজ পড়ে দেখি মনে করছে জান্নাতে যাবো গা, বাবা রে বাবা। হ্যাঁ বাপ, অন্তরের কানে লাগাও। আবু হুরায়রা রে আমার নবী কয়, হে আবু হুরায়রা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত হলো ওয়াক্ত মতে নামাজ আদায় করা। আবু হুরায়রা এবার ডাক দেয়া কয়, নবী গো, আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কোন? আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার মারহাবা জোরে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার। চিল্লায়া কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আবু হুরায়রা ডাক দিয়া কই, না বে, বুঝলাম এক নম্বরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের ইবাদত হলো ওয়াক্ত মতে নামাজ আদায় করা। কিন্তু নবী যে, আমি এবার আপনার কাছে জানতে চাই দ্বিতীয় নম্বরে, কত নম্বরে বলেন না? 1, 2, 3 পর্যন্ত একটা লাইন আছে না নাই? আমার নবীরে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ইবাদত কোনটা? নবী বলে সুম্মা বিরুল ওয়ালিদাইন। হায় হায়, আমার এমন একটা বিষয় আজকে দিছে, জানি না কি নিয়ত করে জানে বিষয়টা দিছে। আমার নবী কয়, হে আবু হুরায়রা,
দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে উত্তম ইবাদত হলো পিতা মাতার খেদমত করা, এদেরকে রাজি খুশি করা, এদের সঙ্গে ভালো ব্যবহার করা, এটা আল্লাহর কাছে দ্বিতীয় নম্বরে সবচেয়ে পছন্দনীয় ইবাদত। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? কয় নম্বরে? এবার কয় নম্বর বাকি আছে? এবার মনোযোগ। এবার আবু হুরায়রা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি এবার আপনার কাছে জানতে চাই তৃতীয় নম্বরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম ইবাদত কোনটা? আমার নবী বলে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো আমার আল্লাহর কাছে তৃতীয় নম্বরের পছন্দের ইবাদত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কয় নম্বর হলো? এবার প্রশ্ন করি আপনাদের কাছে, এক নাম্বারটা কার ইবাদতের কথা বলছে? এক নাম্বারটা কার? তৃতীয় নাম্বার জিহাদ করে, এটা কার ইবাদত? আল্লাহর। বলেন না, জিহাদ করে কার ইবাদত? আগেরটাও আল্লাহর, লাস্টেরটাও, বলেন না, আগেরটাও লাস্টেরটাও, মাঝখানে, হায় হায়, মাঝখানে পিতা মাতার কথা বলল। আবু হুরায়রা ডাকতে কই, নবীজি ও কবর কবর নবী, বাবার বাবা নবী আর রাসূলুল্লাহ, আমি তো এই হাকিকত বুঝলাম না। আল্লাহ নিজের ইবাদতের কথা বলার পরক্ষণেই বললেন মা বাবার কথা, আপনি ওদি পিতা মাতার কথা বলার পরক্ষণেই বললেন পিতা মাতার কথা। এই পিতা মাতা আগেও লাস্টেও আল্লাহর ইবাদত, লাস্টেও আল্লাহ, আগেও আল্লাহ, মাঝখানে আপনি রাখলেন পিতা মাতা, কারণ নাকি? নবী বলে কারণ হলো এই রে, তোমার জীবনের শুরুর দিক দিয়ে আল্লাহর ইবাদতের কোনো অভাব, সব বন্দেগী আছে। তোমার জীবনের লাস্টের দিক দিয়েও মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কোনো ইবাদতের কমতি নাই, সব ইবাদতই আছে। কিন্তু তোমার বাপ মারা তোমার জীবনের মাঝখান দিয়া যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, ওই বাপ মার বিদায়ের কালে এদেরকে তোমার প্রতি রাজি খুশি করে দিতে পারো নাই, এরা তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া কবরে চলে গেছে, যার কারণে তোমার আগের ইবাদত শেষ, লাস্টের ইবাদত শেষ। এই জন্য মাঝখানে বাপ মার কথা বলা হলো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন ওই বাপ মারে কষ্ট দিলে ফিরালি থাকবো নি, বক্তাগিরি থাকবো নি, গজব করতে আর বেশি দিন নাই। কথা কেন ঠিক কিনা? আমার ভাইরা রাগ করে না কেবরা, এত মানুষ করতে আসলে এখন, হ্যাঁ খানা তো এখন দেয় না, সময় এসে মাশাআল্লাহ খাবে, খাবার ভালো কাজ। কে কারে খাওয়াইতে পারে? মহিষের গুস্ত যায়, আমিও খাবো ইনশাআল্লাহ, সারাদিন খাই নাই তো আজকে খাবো না। মারহাবা কোন এটা দূরে শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আর একটু মায়ার সুরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ করে কন্যা মারহাবা। আগেও আল্লাহর ইবাদত, লাস্টেও আল্লাহর ইবাদত, মাঝখানে বাপ মার খেদমতের কথা। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে দাঁড়াইলেন, দাঁড়ায়া দুইটা চোখের পানি মোবারক ফেলে ফেলে কান্না করতেছে। ও আব্বা, বলো না বাবা, বান্দার চোখের পানির দাম আল্লাহর কাছে আছে না নাই? কত দাম! আমার মালিকরে চোখের পানি দিয়া যত খুশি করা যায়, চোখের পানি ব্যতীত অন্য কোন ইবাদত দ্বারা আল্লাহরে এত খুশি করা যায় না। কেন না? দুনিয়ার যত পানি আছে, 7 সমুদ্র 13 নদীর পানি, এর সাথে আরো যদি কোটি কোটি গুণ পানি একত্র করে জাহান্নামে ফেলে দেন, জাহান্নামের আগুন নিবানো যাবে না। কিন্তু বান্দার চোখের এক ফোঁটার পানির
এত পাওয়ার রে, জাহান্নাম নিভিয়ে জাহান্নাম হারাম করে দিতে পারে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বান্দার চোখের পানির দাম আসেনি বাবা, কিন্তু আমাদের চোখ দিয়ে তো কোনোদিন আল্লাহর ভয়ে পানি আয় না। নামাজের মধ্যে যায় কোনোদিন সেজদায় গিয়ে আল্লাহর জাহান্নামের ভয়ে চোখ দিয়া পানি আসে না। ওয়াজ মাহফিল হেদায়েতের জায়গা, জান্নাতের বাগান, ওইখানেও আইসা এই বক্তা যত বেশি হাসাই পারবো এই বেটা তত বড় বক্তা। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে কি হাসি পছন্দ না কান্না? ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কই কম কম হাসো, বেশি বেশি। কিন্তু আমরা কাঁদবি না, কাঁদতে জানি না, হাসতেই জানি। এখানে আসবে খাবার মাশা। এই যারা দাঁড়িয়ে আছেন, যদি খাবার খাইতে চান বসতেই বস, আগে আগে নিয়মে আসে মারহাবা কর। এটা তো মূল, এটা কি মূল। মারহাবা কর। এখানে উল্টা পাল্টা চলবে না, হিসাব কিতাব আছে। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসেন, অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা খাবার পাবেন ইনশাল্লাহ। আমার ভাইয়ারা গভীর মনোযোগ, অন্তরে কান লাগাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুবারক ছেড়ে দিয়ে কান্না করে, ও আব্বা, যেহেতু অলির দরবারে এসেছেন একটু আদব নিয়ে বসেন। হযরতে আবু হুরায়রা চোখের পানি মোবারক ফেলে কান্না করে নবী ডাক দিয়ে কই, কি রে আবু হুরায়রা, তুমি চোখের পানি ফেলে কেন কান্না করো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূল। ও নবী, আমি কেন কাঁদে আমার আল্লাহ এবং আমার রসুল আমার চাইতে বেশি করেই জানে। আওয়াজ করে বলা যাবে কি আব্বা, আমার আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমার রসুল গায়েব জানে কি জানে না? আর হাত তুলো, জানে কি জানে না? কার দেওয়া ক্ষমতায়? আর আস্তে কর না, কার দেওয়া ক্ষমতায়? পরিষ্কার তো হবে না, লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা, আমার ফজলুল পরশ মনি রে, আমার মুর্শিদে পরশ এ লোহারে বা মুর্শিদ নাম যে কইরাছে সাধন, বিনা দুধে দই ফাতিয়া তুইলা সে মাখন, ফজলুলের নাম যে করছে সাধন, বিনা দুধে দই ফাতিয়া তুইলা সে মাখন, সে মাখন কুরিল বকন রে, সে মাখন কুরিলের বকন, ববের খোদা রবে না, লোহারে সোনায় আমার মুর্শিদে পরশ রে, আমার দয়ালে পরশ রে, লোহারে বা। আসুন কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাক দিলে বলার দিকে চাও রে, তোমায় ডাক দিলে বলার দিকে চাই রে, ও ফজলুল রাইয়া ধীরে ধীরে পীরা প্রাণে চাইয়া রে, মাশাআল্লাহ আল্লাহ চাঁদের রাত্রে আইসো গো মুর্শিদ, চাঁদের বাহার তোমারে বা নাইয়া রাখব আমার গলার হাওয়ার। মারহাবা। তোমার তাতে তামিশায়া রো বরে ফজলুল আতাতে তামিশা
রে ও মুর্শিদ রে রে ফিরা ফিরা চাইয়া রে মাশাআল্লাহ আমার ফজলুল বাবা কেবলা কাবা কই রইলা রে আমার ফজলুল বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্ত রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আমার খাজা বাবা কেবলা কাবা কই রইলা রে আমার খাজা বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্ত রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা ফজলুল চানে বলে ভগবান সাই নয়নের দোলে মুর্শিদ চানে বলে ভগবান সাই নয়নের দোলে প্রেম মালা পরাই গলে কান্দাই লাগা রে ফজলুল প্রেম মালা পরাই গলে কান্দাইলা রে ভক্ত রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ কত রঙ্গ দানোর ফজলুল খেল কত খেলা কত রঙ্গ দানোর মুর্শিদ খেল কত খেলা আমারে পাগল বানাইয়া কোন বহনেলু কাইলা বাবা ফজলুল শাহরে মারহাবা কইতে নারী সইতে পারে তোমার প্রেম জালা কইতে নারী সইতে পারে তোমার প্রেম জালা সাথে কোহরিয়া মাথায় লইলাম প্রেম কলঙ্কের ডালা বাবা ফজলুল শাহরে মারহাবা আমি তোর পীড়িতের মোরা আমি ফজলুল বাবার প্রেমের মোরা ছায়া দেখে না এক নজর মুর্শিদ রে অপরাধী হইলেও আমরা তোর মারহাবা অপরাধী হইলেও আমি তোর মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম